এটা হচ্ছে শিরিক। আল্লাহর সাথে কেউ যদি কাউকে শিরিক করে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়, এটা শিরিক হবে, এটা আল্লাহ কখনো মাফ করবে না। এখানে উলামায়ে কেরাম আছেন, আমি রেফারেন্স টেনে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরকের গুনাহ এটা আল্লাহ কখনোই মাফ করবে না। এছাড়া বাকি সব গুনাহ আল্লাহ চাইলে রহমান রহিম নামের গুণে মুহূর্তের ভিতরেই ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। নাম্বার 2, আমার নবীর সামনে যারা বেয়াদবি করবে, এই বেয়াদবির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবে না। যদি না আমার রাসূল ক্ষমা না করে, আল্লাহ কখনোই ক্ষমা করবে না। সুবহানাল্লাহ। আমার নবীকে গালি দেয় এরকম টাটকা ডাকাত বাংলার জমিনে আছে না নাই? কথায় কথায় আমার নবীর শানে বেয়াদবি করে এরকম বক্তা নামের তক্তা আমার বাংলাদেশে আছে না নাই? আপনি যত বড় বক্তা হন, আপনাকে রেসপেক্ট করি, সম্মান করি। আপনি পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ বক্তা যদি হন, শ্রেষ্ঠ স্কলার হন, আপনাকে সম্মান করি, মাথায় তুলে রাখি। যতক্ষণ আপনি আমার নবীর শানে বেয়াদবি না করবেন, আমার নবীর শানে যদি বেয়াদবি করেন, আপনাকে সম্মান দেওয়া তো দূরের কথা, জুতার পায়ের নিচের জুতার তুলা পর্যন্ত সমপরিমাণ মনে করব না। ঠিক না বেঠিক? কারণ আমরা মানুষকে সম্মান করি আল্লাহর জন্য, মানুষকে ভালোবাসি আল্লাহর জন্য। আল হুব্বু বিল্লাহ ওয়াল বুগদু বিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করা। ঠিক তেমনি ভাবে আমরা রাসূলকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক তেমনি ভাবে রাসূলকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং যারা আমার নবীর শানে বেয়াদবি করবে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক না বেঠিক? গত কয়েকদিন আগে দেখলাম বিশ্ববরণ্য একজন স্কলার, যাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা বলা হয়, আমার নবীর শানে বলে ফেললেন কাউবয় ছিলেন আমার নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই ব্যক্তি এই কথা বলবে তার ঈমান তালাক হইতে বিন্দুমাত্র সময় দেরি হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কাফের মুশরিকরা, মক্কার কুরাইশ নেতারা আমার নবীকে ঠাট্টা করত আর বলতো, ইয়া মুহাম্মদ রাঈনা 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 বলে কটাক্ষ করত। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না, সরাসরি আয়াত নাযিল করলেন আর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। পৃথিবীর মানুষেরা, হে ইমানদারেরা, অন্য মানুষকে যেভাবে রাঈনা বলে তোমরা সম্বোধন করো, আমার নবীকে তোমরা রাঈনা বলে সম্বোধন করবে না। তোমরা বলবা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ, ইয়া রাসূলুল্লাহ দয়া করে একটু মায়ার নজরে আমাদের দিকে তাকান। সুবহানাল্লাহ। আদবের শিক্ষা দিচ্ছেন আল্লাহ, আর আমরা করতেছি বেয়াদবি। সম্মানিত হাজিরিন, কোন এক সময় রাসূলের মজলিসে সাহাবায়ে কেরামের কথা শর্ট একটু উচ্চ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। আমার নবীর সামনে উঁচু স্বরে কথা বলবা না, যদি বলো জীবনের সব আমল আমি ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক সময় সাহাবায়ে কেরাম রাসূলের একটু সামনে চলে গেলেন হাঁটার সময়, অজ্ঞাতসারে, অজ্ঞাতবশত, বেখিয়ালি ভাবে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আমার নবীর সামনে উচ্চ স্বরে কথা বলবা না। আমার নবী যখন সামনে থাকবে, সাথে থাকবে, আমার নবীর আগে কদম ফেলবা না। যদি ফেলো, জিন্দেগীর সব নেক আমল আমি ধ্বংস করে দিব। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছি। আর আমরা 2 টাকার হুজুর হইয়া রাসূলের সম্মানকে টেনে নিচে নামানোর চেষ্টা করি। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মানুষ যদি একসাথে হয়ে আমার নবীর ইজ্জতকে টেনে নিয়ে নিচে নামানোর চেষ্টা করে, খোদা কি কসম, আমার নবীর ইজ্জত, সম্মান, মর্যাদা কখনো কমবে না। যারা কমানোর চেষ্টা করবে, এরা আবু লাহাব, আবু জেহেল, উতবা, শায়বার মতো ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর মধ্যে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ। নূর নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। নূর নবীর দুশমনেরা, দয়াল নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। দয়াল নবীর দুশমনেরা, নারে তাকবীর, আল্লাহু আকবার।
জোরে বলেন মারহাবা। প্যারা হাজিরিন, এজন্য আমার নবীর শানে কথা বলতে হলে হিসাব করে বলা লাগবে। দুনিয়াতে মানুষকে যেই নামে যেই শব্দ চয়নে সম্বোধন করা হয়, ওই নামে ওই শব্দ দিয়ে আমার নবীকে সম্বোধন করা যাবে না। কেননা আমার নবীর সমপরিমাণ সম্মানের অধিকারী পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। আমার নবীর সম্মান ইজ্জত আকাশচুম্বী, সুতরাং আমার নবীর শানে যে শব্দ ব্যবহার করা হবে ওই শব্দটা হতে হবে পৃথিবীর অন্যান্য সব শব্দের চাইতে উপরে। কথা কোন ঠিক না বেটি? এটা ইমানের পরিচয়। যার ইমান যত বেশি, যে আমার রসুলকে তত বেশি সম্মান এবং ভালোবাসার শব্দে ডাক দিবে। আর যার অন্তরে ইমানের পাওয়ার কম, নেফাকে পড়ে গেছে, সে বলবে মুহাম্মদ তো আমাদের মতো মানুষ। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত হাজরিন কিরাম, সামিন নিজাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত বর্ণনা করতে গিয়ে অন্য সূরার মধ্যে বলেন, সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত। পৃথিবীর মানুষেরা যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, আকাশ মণ্ডলী, সাত আকাশ সাত জমিন, সাত জমিনের উপরে যত আকাশের উপরে যা কিছু আছে, ইযাস সামাউন ফাতারাত, যখন আকাশ ভেঙে চৌচির হয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়বে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, শুধু আকাশ ভেঙে পড়বে না, আকাশের নক্ষত্ররা যেগুলো ভেঙে ভেঙে খসে খসে মাটির নিচে লুটিয়ে পড়বে। আল্লাহু আকবার। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আর ওয়াইদাল জিবালু সুয়িরাত। অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াইদাল জিবালু সুয়িরাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড়কে উঠিয়ে দেওয়া হবে।